জন্মই আমার আজন্ম পাপ। কবি দাউদ হায়দার। জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি। সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই, পালাই পালাই সুদূরে। চৌদিকে রৌদ্রের ঝলক, বাসের দোতলায়, ফুটপাতে, রুটির দোকানে, দ্রুতগামী নতুন মডেলের বনেটে, রাত্রির জমকালো আলো, ভাঙাচোরা চেহারার হদিস। ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই, পিছনে ঝাঁকড়া চুলওয়ালা যুবক, অষ্টাদশ বর্ষীয়ার নিপুণ ভঙ্গি, দম্পতির অলৌকিক হাসি, প্রগাঢ় চুম্বন। আমি দেখে যাই, হেঁটে যাই, কোথাও সামান্য বাতাসে উড়ে যাওয়া চাল, অর্থাৎ আমার নিবাস। ঘরের স্যাঁতস্যাঁতে মেঝে চাঁদের আলো এসে খেলা করে। আমি তখন সঙ্গমে ব্যর্থ, স্ত্রী দুঃখ, অভিমান, কান্না, সন্তান সন্ততি পঙ্গু, পেটে জ্বালা, পাজরায় তেল মালিশের বাসন উধাও। আমি কোথা যাই? পান্তায় নুনের অভাব, নিঃসঙ্গতাও দেখেছি আমি। উৎকণ্ঠায় দিনমান, জল জলে বাল্বের মতন আমার চোখের মতো স্বজনের চোখ যেন আমুণ্ড গ্রাস করবে এই আমাকে। আমি সমস্ত আহার নষ্ট করেছি নিমেষে। শত্রুর দেখা নেই, অথচ আমারই শত্রু আমি। জ্বলন্ত যৌবনে ছুটি, ফ্যামিলি প্ল্যানিং কোথায়? কোথায় ডাক্তার, কম্পাউন্ডার যারা আমাকে অপারেশন করবে? পুরুষত্ব বিলিয়ে ভাবি, 20 টাকায় সামান্য চাল ও অন্যান্য সামান্য দ্রব্যাদি মিলবে তো? আমার চৌদিকে উৎসুক নয়ন, আহ্লাদী হাসি, ঘৃণা। আমি পাপী। এরা কেন জন্ম নেয়? এরা তো আমাদের সুখের বাধা, অভিশাপ। মরণ এসে নিয়ে যাক, নিয়ে যাক। লোকালয়ের কিসের ঠাঁই এই শত্রুর, বলে প্রাসাদ প্রেমিকেরা। আমিও ভাবি তাই, ভাবি নতুন মডেলের চাকায় পিষ্ট হব। আমারই জন্যই তোমাদের এত দুঃখ, আহা দুঃখ, দুঃখ রে। আমি পাপী, বুঝি তাই এ জন্মই আমার আজন্ম পাপ।